এখন চলছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানেই হচ্ছে বাবা ভোলানাথের জন্ম মাস, বিশেষ করে আবার সোমবার। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির আছে বাবার, সেই সব জায়গায় বাবার ভক্তরা কিন্তু ছুটে চলেছে। কেউ নিয়ে যাচ্ছে জল, কেউ বা সপরিবারে যাচ্ছে বাবার দর্শন করতে, পুজো দিতে। তো সেই রকমই আজকে আমরা বেরিয়ে পড়েছি বাবা ভোলেনাথের মন্দির দর্শন করতে। নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আমাদের সকলকে স্বাগত জানাই। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর আজকে আমি চলে এসেছি আমাদের গঙ্গার ঘাট সালকিয়া। আর এখান থেকে আপনাদের সাথে আমি শেয়ার করব ভূতনাথ যাত্রা। আজকে আমার হচ্ছে গন্তব্যস্থল ভূতনাথ, বাবা ভোলানাথের আর এক রূপ ভূতনাথ। আজকে ওখানেই যাব। তো এখন আমি লঞ্চ পারাপার করার জন্য দাঁড়িয়ে আছি। তো একটা লঞ্চ ছেড়ে দিয়েছে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আবার দ্বিতীয় লঞ্চ এলে তারপর আমরা লঞ্চে উঠবো। আর ভরা জোয়ার আছে, এখন বর্ষাকাল, গঙ্গা কিন্তু অপূর্ব লাগছে, মা গঙ্গাকেও কিন্তু অপূর্ব লাগছে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি একা নেই, সঙ্গে নিয়ে নিয়েছি আমার দুই ননদ আর আমার ছেলে, ওকেও নিয়ে নিয়েছি। আজকে আমরা চারজনেই যাবো ভূতনাথ। চলুন তাহলে সেখানে গিয়ে আমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমাদের লঞ্চ এসে গেছে, আমরা এই লঞ্চেই উঠবো। তো ভিড়টা কিন্তু প্রচন্ডই হয়েছে, খালি হলেই আমরা এই লঞ্চে উঠবো। তো এই লঞ্চে ওঠার জন্য আমাদের টিকিটের মূল্য নিয়েছে 8 টাকা মাথা পিছু। এখন বাজে বিকেল প্রায় 5টা, আর আমরা বাড়ি থেকে 4টে বেরিয়েছিলাম। যদিও বেশি দূরের রাস্তা নয়, তাও আমাদের আসতে 1 ঘন্টা লেগে গেল। তো চলুন এবার মন্দিরের দিকটা যাওয়া যাক। বন্ধুরা, আমরা লঞ্চ পার করে চলে এলাম আহিরিটোলা ঘাটে, কলকাতা। আর এখান থেকে নেমে আমরা যাব এই দিকে, মানে লঞ্চ ঘাট থেকে বেরিয়ে আমরা যাব ডান হাতে, এই দিকেই পড়বে ভূতনাথ মন্দির। চলুন, এখন ভিড় কিন্তু প্রচুর ভক্ত এসেছে বাবার মন্দির দর্শন করতে। আর রাস্তার দুই ধারে দোকানপাট, একদম গমগম পরিস্থিতি, একদম পরিবেশটা একদম গমগম করছে। আর চারিদিকে কিন্তু যেহেতু সন্ধ্যা নেমে আসছে, আলো কিন্তু জ্বলে গেছে। এখানে সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে বাবার মন্দিরের জন্য। বাবার ভক্তরা কিন্তু শ্রাবণ মাসে জল ঢালার জন্য বাবার যেখানে যেখানে মন্দির আছে সবাই কিন্তু বাবার টানে সব জায়গাতেই ছুটছে। তারকেশ্বরেও যাচ্ছে, বাবা ধামেও যাচ্ছে। এখানে কিন্তু ভূতনাথেও কিন্তু বাবার ভক্তরা জল ঢালার জন্য চলে আসছে। এখানে প্রচুর বাঁক ঘর কিন্তু এখানেও বিক্রি হচ্ছে। আর বাবার তীর্থস্থান মানে সব জায়গাতেই তো দোকানপাট থাকবে, এখানেও কিন্তু প্রচুর দোকানপাট আছে। দেখতেই পাচ্ছেন দুই সাইডে বিভিন্ন ধরনের দোকান আছে। প্রশাসনের তরফ থেকেও কিন্তু বেশ সুন্দর ব্যবস্থা আছে, কারণ এখানে দেখতে পাচ্ছি একটা মেডিকেল টিম বসেছে, যাতে কারো কোনো অসুবিধা যাতে না হয়। তো এবার আমরা চলে যাচ্ছি সোজা বাবার মন্দিরের কাছেই, প্রায় আমরা চলে এসেছি। আর এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালির দোকানগুলো, মানে বাবাকে পুজো দিতে গেলে যে ফুল প্রসাদ দিতে হয় সেই সব কাউন্টারগুলোই বাঁ হাতেই রয়েছে। আগে ছিল সব ঘট বাঁক জামা কাপড়ের দোকান, আর এখান থেকে শুরু হচ্ছে যে পুজো দেওয়ার ফুল, এই বিভিন্ন সব সামগ্রীগুলো এখান থেকেই পাওয়া যাবে। पेड़ा का दाम अलग है, हम अभी लेंगे। होगा। এখানে খুব সুন্দর করে সাজানো কিন্তু ফুলের ডালিগুলো রয়েছে, আর এক একটা ডালি 50 টাকা 100 টাকা যে যেরকম দামে নেবে। আর তার সাথে পেঁড়ার দাম কিন্তু আলাদা করে।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন মন্দিরের কাছে কত সুন্দরভাবে সাজানো হয়েছে মালা দিয়ে, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। আর এই হচ্ছে গেট, এখান থেকে প্রবেশদ্বার। আর এখানে দেখতেই পাচ্ছেন ব্যারিকেড করা রয়েছে, আর ভিড়, প্রচন্ড ভিড়, ভক্তের ঢল কিন্তু আজকে প্রচন্ড। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি পরিস্থিতি, মানে পুজো দিতে গেলে অনেকটা দূর থেকে লাইন দিতে হবে, এইভাবে আসতে হবে। আর এই গেটটা দিয়ে ঢুকে এখান থেকেই ঢুকতে হবে পুজো দেওয়ার জন্য। এই চিহ্নটা দাও। বন্ধুরা আমরা সবাই মিলে এসে বাবার মন্দিরের সামনে বাবার চিহ্ন কপালে দিয়ে দিলাম। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভূতনাথ। আর এই হচ্ছে বাবার মন্দিরের মূল প্রবেশদ্বার। কিন্তু এখানে ঢোকার মতো কোনো সুযোগ পেলাম না যে আপনাদের কাছে আমি বাবার মূর্তিটি দেখাতে পারবো, কারণ আজকে ঢোকার মতো কোনো সিচুয়েশন নেই। আর এইখানে পাশেই রয়েছে শিব, দুর্গা ও গণেশ আর কার্তিক। এখানে যারা জল ঢালবে তাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে, এখানে জল ঢালবে। ভূতনাথ মন্দিরের আশেপাশে কিন্তু আরো মন্দির আছে, এটাও আর একটা শিব মন্দির। বন্ধুরা আমরা ভূতনাথ মন্দির দর্শন করার পর আবার চলে এলাম এই দিকটা রাস্তা পার করে। এখানে রয়েছে মোটা বাবার মন্দির। মন্দিরটা কিন্তু প্রাচীন মন্দির, দেখতেই পাচ্ছেন যে একদম গাছে ভরে গেছে, বট গাছের ঝুড়ি ঝুলছে একদম মন্দিরের ওপর থেকে নিচে পর্যন্ত, দেখতেই পাচ্ছেন। আর বাবার কাছে সবাই মানত করে এখানে ঢিল বেঁধে দিয়েছে। এই মন্দিরেও কিন্তু ভিড়টা কম নয়, সব ভক্ত কিন্তু এখানেও এসেছে, দেখতেই পাচ্ছেন। তবে এই মন্দিরে এসে কিন্তু বাবার দর্শন পেয়েছি। এখানে বাবার যে শিবলিঙ্গটি রয়েছে প্রায় 8 ফুট হাইট হবে। এখানে সিঁড়ি করা রয়েছে বাবার মাথায় জল দুধ ঢালার জন্য। তবে বাবাকে এখানে স্পর্শ করতে দেয়া হচ্ছে না, ভক্তরা আসলে ওই সিঁড়ি বেয়েও কিন্তু বাবার মাথায় দুধ গঙ্গা জল দিতে পারছে। তো বেশিরভাগ ভক্ত বাইরে থেকেই বাবাকে দেখে চলে যাচ্ছে, কিন্তু এই মন্দিরটা প্রচুর পুরনো, যেটা দেখে বোঝা যাচ্ছে ভেতরটা। আর এখানে রয়েছে নন্দী মহারাজ গাছের গোড়ায় বাইরে। তো বন্ধুরা আমরা ভূতনাথ মন্দির থেকে ঘুরে চলে এসেছি আবার জেটিঘাটে। এখন বাড়ি ফিরবো, প্রায় 6:30 বেজে গেছে, কারণ এরপর আবার রাত হয়ে যাবে। আর জেটিঘাটে ভিড়ও কিন্তু হতে শুরু করে দিয়েছে। তো মন্দিরে এতটাই ভিড়, আমি ভেবেছিলাম পুজো দেবো, কিন্তু ভিড়ের কারণে পুজোটা দিতে পারলাম না। পুজো দিতে গেলে বাড়ি ফিরতে কিন্তু রাত হয়ে যাবে। তো অন্য সময় যদি ফাঁকা টাইমে আসি কখনো আপনাদের সাথে আমি আবার শেয়ার করবো। আমরা পুজো দিয়ে আপনাদের কাছে আমি দেখাবো যে বাবার মূর্তিটি কেমন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তো চলুন, টাটা, বাই বাই, টাটা।